আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না বিল্লাহ আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা না করব ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই পরীক্ষাটা আল্লাহ তাআলা শুধু আপনাকে আমাকে দিবেন তা নয়। ইতিহাসের কিতাব পড়লে পাওয়া যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ নবী রাসূলগণ সহ সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নিয়েছেন। এই ঈমানি পরীক্ষার মধ্যে যদি অটল থাকা যায়, পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই দুনিয়ার মধ্যেও সফল কাম, পরকালের মধ্যেও তুই সফল কাম। ইসলামের ইতিহাসে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা নিয়েছেন, কঠিনভাবে পরীক্ষা নিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এমন কোন সাহাবা নাই যে পরীক্ষা না দিয়ে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি কেমন পরীক্ষা দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটের সঙ্গে যখন মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে যায়, তখন রোম সম্রাটের আদেশ ছিল তার সেনাপতির প্রতি, ও সেনাপতি, যুদ্ধের মধ্যে যেই হারুক আর যেই জয়লাভ করুক কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইচ্ছা হলো একটা মুসলমানদের 4-5 জন সৈন্য অবশ্যই তুমি তাদেরকে জীবিত অবস্থায় আমার সামনে ধরে আনবা। ওই রোম সম্রাটের সেনাপতি কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে ধরে নিয়ে সম্রাটের সামনে গিয়ে বললেন, জাহাপনা, মুসলমানদের কয়েকজন সৈন্যকে আমরা ধরে নিয়ে আসলাম, যদি আপনি অনুমতি দেন তাহলে অবশ্যই আমি আপনার সামনে এনে উপস্থিত করব। রোম সম্রাট অনুমতি দিলেন। তখন এই 3-4 জন সাহাবায়ে কেরাম তাদেরকে নিলেন। নেওয়ার পর রোম সম্রাট জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো লোককে, তোমাদের মধ্যে আমিরকে একটু বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় দাঁড়াইয়া বলেন, হে রোম সম্রাট, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি এই পুরা দলের নেতৃত্ব দিতেছি। এবার রোম সম্রাট বলেন, তোমার নাম যদি আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়ে থাকে, শোনো, তোমার সঙ্গে কিন্তু যুদ্ধ করার জন্য আমি তোমাদেরকে আমার রাজপ্রাসাদের মধ্যে আহ্বান করি নাই। তুমি ছোট মানুষ, এখনো তেমন বয়স তোমার হয় নাই। আমি তোমাকে আহ্বান করেছি এই কারণে যে তোমার সঙ্গে আমার ভ্রাতৃত্ব একটা সম্পর্ক করতে চাই। আর সে জিনিসটা হলো, আমি রোম সম্রাট জানি তুমি যদি তোমার ধর্ম ছেড়ে দিয়ে আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে তুমি তোমার এলাকার মধ্যে যাইতে পারবে না, মুসলমানরা তোমাকে ভালোবাসবে না, তোমার যে বন্ধু বান্ধব তারা তোমাকে ভালোবাসবে না। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি অফার দিতেছি, আমার রোম পুরা যে সাম্রাজ্য, এই পুরা রোম যত টাকা পয়সা ধন সম্পদ আছে, সমস্ত ধন সম্পদ আমার অর্ধেক তোমাকে দিয়ে দিব। শুধু তাই নয়, আমার ঘরের মধ্যে একটা রূপসী কন্যা মেয়ে আছে, স্বয়ং আমি নিজে পিতা হয়ে আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। তারপরও তোমার কাছে আমার দাবি হলো, তুমি তোমার ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্ম তুমি গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ রোম সম্রাট, জেনে রাখো, আমরা এমন নবীর উম্মত যে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যে নবীর হাতে হাত রেখে বাইআত গ্রহণ করেছি। শুধু আমার জীবন নয়, আমার একটা জীবন নয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার যদি 100 জীবনও থাকে,
আমার 100 জীবন আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি, তারপরও 1 মিনিটের জন্য আমার মুহাম্মদের ধর্ম ছাড়তে রাজি না। রোম সম্রাট এবার রাগান্বিত হয়ে গেলেন। এবার সেনাপতিকে ডাক দিয়ে বলেন, সেনাপতি, জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখো, কানা পিনা সব কিছু তুমি বন্ধ করে দাও। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত খাবার বন্ধ করে দিলেন, পানীয় বন্ধ করে দিলেন। ওই রোম সম্রাট ডাক্তারকে আদেশ করে দিল, ডাক্তার, যখন তুমি লক্ষ্য করে দেখবা ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবনটা যায় যায় অবস্থা, এমন সময় আমার নিকট তুমি সংবাদ নিয়ে আসবা। এইভাবে যাইতে যাইতে অনেক দিন যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফার এত কষ্ট সহ্য করার পর 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাম মুখ থেকে বন্ধ করে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা যখন খারাপ দেখলো, ডাক্তার সঙ্গে সঙ্গে ওই রাজার কাছে আইসা বলতেছে, রাজজাহাপনা, ওই বাচ্চার অবস্থা খুবই খারাপ, ভালো না। এবার বাদশা বলেন, তুমি তার কাছে খাবার নিয়ে যাও, তবে খাবার নেওয়ার জন্য শর্ত হলো শূকরের গোশত নিবা, আর যে পানিটা খাবারের জন্য তাকে দিবা সেই পানিটা হতে হবে মদ। মুসলমানদের মদ খাওয়া জায়েজ আছে না নাই? কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ 1 সপ্তাহ পর যখন আমার সামনে খাবার নিয়ে উপস্থিত হয়ে গেল, ডাক্তার এবার বলে, হে আব্দুল্লাহ, তোমার জন্য খাবার আমি নিয়ে আসলাম, কিন্তু তুমি জেনে রাখো তোমাকে যে খাবারটা দেওয়া হলো ওই খাবারটা হলো শূকরের গোশত, আর যে পানিটা দেওয়া হলো ওই পানিটা হলো মদ, যেটা তোমাদের ইসলাম ধর্মে হারাম ঘোষণা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জে উঠে বললেন, এ ডাক্তার, তোমার খাবারকে আমি লাথি মেরে ফেলে দিতে চাই। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রয়োজনে শাহাদাত বরণ করব, প্রয়োজনে আমি মৃত্যুবরণ করব, তারপরও এই শূকরের গোশত 1 টুকরাও আমি ভক্ষণ করব না। ডাক্তার আশ্চর্য হয়ে গেলেন, বলেন, জাহাপনা, যে আব্দুল্লাহ ইবনে হুযাফার জবান দিয়ে কথা পর্যন্ত বের হয় না, কিন্তু খাবার নেওয়ার সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জন দিয়ে উঠল। এবার বাদশার মেজাজ আরো গরম হয়ে গেল। বাদশা আদেশ করলেন, সকাল যখন হয়ে যাবে তখন তুমি কি করবা, ফুটন্ত তেল, যে তেলের মধ্যে মানুষকে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে তার গোশতগুলো শরীর থেকে কষে পড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে আগুনে পোড়ানোর জন্য ওই বাদশা ইচ্ছা পোষণ করলো। সকাল যখন হয়ে গেল, আগুন জ্বালানো হলো, তেলের ডেকচি ওই আগুনের মধ্যে বসানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাইতে পারে না, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, দুইজনের কাঁধের মধ্যে বড় দিয়ে ওই আগুন পর্যন্ত যায়। যখন এই অবস্থা দেখলো, ওই আগুনের মধ্যে তেলের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে পুরে সময় পর্যন্ত বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, শেষ সময় পর্যন্ত তোমাকে আমি অফার দিতেছি। কি অফার? কি অফার? তুমি এখনো সময় আছে, রাজি হয়ে যাও। আমার রুম যত টাকা পয়সা আছে, আমার বাদশার গিরির সমস্ত টাকা পয়সা থেকে অর্ধেকটা অংশ তোমার জন্য আমি লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, তার বিনিময়ে আমার কি করতে হবে? বলেন, তোমার ধর্ম ছেড়ে দিয়ে আমার ধর্মে তুমি অংশগ্রহণ করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাদশা, ওই তেলের মধ্যেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা পুরতে রাজি আছি। মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আগে একজনকে ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ওই লোকটা তেলের মধ্যে পড়তে দেরি হয়, কিন্তু তার শরীরের পুরা গোশত সঙ্গে সঙ্গে বাজার মতো হইতে দেরি হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, উনার চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিল। বাদশা এবার খুশি, এখন হয়তো কাজ হবে। মৃত্যুর ভয় তার ভিতরে চলে আসছে। দুনিয়ার কোনো মানুষ চায় না যে আমি মরে যাই। বাদশার ধারণা হলো এইরকম। আব্দুল্লাহ ইবনে হুযাফার কানে কানে গিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, বুঝেছি তুমি কেন কান্না করতেছো, তোমার মনের ভিতরে মৃত্যুর ভয় চলে আসছে।
এই দুনিয়ার মধ্যে কেউ চাই না যে মারা যাক, এই জন্যই তুমি কান্না করতেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রুমের কুকুর শুনে রাখ, ওই যে তুই আমার আগে যে লোকটাকে আগুনের মধ্যে পুরাইলি তার জন্য আমি কান্না করি না, আমি কান্না করতেছি অন্য একটা কারণে। বাদশা এবার আশ্চর্য জিজ্ঞাসা করলো, তোমার আবার অন্য কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর দিকে তাকাইয়া এই জন্য কান্না করতেছি আর বলতেছি, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন নিয়ে তুমি পরীক্ষা করতেছো। আল্লাহ গো, আমাকে একটা মাত্র জীবন দিয়েছো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি তুমি 10টা জীবন দিতা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা 10 বার তোমার রাস্তায় শহীদ হইতাম।